সো কেমন আছে সবাই? তো সবাই একটু ভালো। আর আজকে কিন্তু কোনো রোস্ট ভিডিও নয়, এটা প্রতিবেদনমূলক ভিডিও, ঠিক আছে? কারণ ভেবেছিলাম যে আজকে ভিডিও বানাবো, বাট এই ভিডিওটা দেখার পর সত্যি কথা ভিডিও বানানোর মুডটা আমার খুব নষ্ট হয়ে গেছে। আর জানি না ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে, কারণ যেটা আমার মনে লেগেছে ভেবেছি সেটা করা উচিত, আর সেটাই করছি, ঠিক আছে? তো যার যার ভালো লাগে দেখো, নাহলে প্লিজ ভিডিওটা দেখো না। যদি সত্যি মনে হয় আর যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে কিন্তু শুধু এই অমানুষগুলোর জন্য, ঠিক আছে, আর এই অবলা একটা জিনিসের জন্য প্লিজ ভিডিও সবাই শেয়ার করে দিও। কারণ আমি চাই যে এদের কঠিন শাস্তি হোক, নাহলে কিন্তু এরা কোনোদিন মানে ঠিকই হবে না। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমার ভিডিও স্ক্রিনে, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে কাকাটা, ঠিক আছে, ইনি কিন্তু একটা মুসলিম কাকা। আর এই মুসলিম কাকাটা এই কুকুরটাকে কেমন ভাবে মারছে, কিন্তু এই কুকুরটা তো অবলা একটা কোনো একটা জিনিস। এখানে এদের কি এরকম ভাবে মারা ঠিক? তোমরাই বলো, ঠিক আছে? আমি কিছু বলবো না, এখানে আমার কিছু বলারও নেই এখানে, ঠিক আছে? কারণ আমি জানি আমি একটা ছোট ইউটিউবার আর ছোট ক্রিয়েটর, ঠিক আছে? আমার কথা কোনো দামও থাকবে না কারোর কাছে, আর কিছু থাকবেও না। এবং এদের মধ্যে কিছু মানে মুসলিম লোক আছে, মানে মুসলিম ভাইরা আছে যারা প্রতিটা ক্ষণে ক্ষণে এরকম কাজ করতে থাকে। তাদেরকে বলছি ভাই, এরকম কাজ প্লিজ তোমরা করো না, ঠিক আছে? দেখো, ওরা একটা অবলা জন, ওরা কিছুই জানে না, ওরা কিছুই বোঝে না। এটা যদি তোমার বাড়ির কোনো সন্তান হতো, কোনোদিন তোমার বাড়ির কোনো সন্তান যদি আজকে কোথাও চুরি করতে গিয়ে ধরা পড়তো, তারা যদি অন্য লোক যদি তোমার বাড়ির সন্তানটাকে মারতো এরকম ভাবে, তুমি কি করে সহ্য করে থাকতে পারতে জিনিসটা? আসলে আগে তোমাদের এই মুসলিম ধর্মটাই এরকম। তবে আমি একটা কথা বলি, কেউ কিছু মনে করো না, কারণ মুসলিম ধর্মকে নিয়ে বলছি বলে যে সবাইকে বলছি এটা কিন্তু আমি না। কি মুসলিম ধর্মে কিছু কিছু মানুষ অমানুষ হয়, এদের মতনই অমানুষ হয়, যারা অবলা একটা জন্তুকে মারে, তারা কিন্তু কোনো মানুষ হতে পারে না। আমি জানি না যে এই অবলা জন্তুটা কি দোষ করেছে। হ্যাঁ, যতই দোষ করুক, আমার বাড়িতে, আমার নিজের বাড়িতে ভাই, ঠিক আছে, আমার নিজের বাড়িতে কুকুর বিড়াল অনেক কিছু করে, ঠিক আছে? কিন্তু কি করবো, এরা তো কিছু বোঝেই না, এরা, তাই নাকি? এটা কিছু বোঝে না। আমি একটাই কথা বলবো, তোমরা কিন্তু প্লিজ এরকম আর মানে করো না। যেটা হওয়ার হয়ে গেছে, সে একটা অবলা যদি কিছু জানে না, করে বসেছে, তাহলে কিন্তু এরকম ভাবে মানাটা ঠিক নয় ওদেরকে। এত কিছু বললাম, সো আমি একটাই কথা বলতে চাই, প্লিজ যারা মুসলিম ভাইরা আমার ভিডিও দেখছে তারা কিন্তু প্লিজ মানে এই আমার কথাটা শুনে মানে মনে কষ্ট পেবো না, বা মনে কষ্ট পেবো না, কারণ আমি ভাইকে বলতে চাইনি, ঠিক আছে? চাইও না কোনোদিন, কারণ আমিও একটা হিন্দুর ছেলে, আর আমি মুসলিম ধর্মটাকে খুব ভালোবাসি। ফ্রেন্ড সার্কেল আছে যারা মুসলিম, ঠিক আছে, আমার সাথে তাদের অনেক ভালো হয়, এবং আমি দেখেছি যে তাদের মধ্যে মানসিকতা আছে। কিন্তু এদের মধ্যে কিছু অমানুষ যারা এদের মধ্যে জীবজন্তুকে, একটা অবলা জীবজন্তুকে মারছে, তাদের তো শাস্তি হওয়া উচিত। এখানে কিন্তু আমরা দেখতেও পাচ্ছি যে কুকুরটাকে মেরেছে, মারার পরে কিন্তু তার গলায় মানে তার আগে কিন্তু হয়তো ফাঁসিও দিয়েছে। জানি না এর আগে যে কুকুরটাকে কত মারা মেরেছে, কিন্তু কুকুরটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিন্তু স্ক্রিনে যে কুকুরটা ছুটে চলে যেতে চাইছে, তারপরেও কিন্তু সেই কুকুরটাকে না গলায় দড়ি বেঁধে রাখা হয়েছে। আরে অমানুষের বাচ্চা, এটা যদি তোদের কোনো বাচ্চার গলায় যদি এটা রাখা হতো, গলায় দড়ি দিয়ে, তোরা কি তোর কোনো দাঁড়িয়ে থাকতে পারতিস? আর কিছু কিছু মানুষ আছে দেখো ওখানে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু মজা নিচ্ছে ওখানে, আর কিছুই করছে না। দেখতে পাচ্ছ এই ভিডিও স্ক্রিনে অবশ্যই দেখতে পাবে যে কিছু কিছু অমানুষের বাচ্চা আছে যারা কিন্তু ভিডিওটা দেখে বা ওখানে দাঁড়িয়ে থেকে মজা নিচ্ছে। আর একদিকে দেখো, সত্যি এটা হচ্ছে আমাদের সমাজ, যে মানুষ কিছু করলে তাকে মেরে দিতেই হবে। আচ্ছা কাকু, আপনাকেই বলছি, এটা যদি আপনার কোনো বাড়িতে কোনো সন্তান হতো, আপনি কি এটা মারতে পারতেন? কোনোদিন কিন্তু এটা মারতে পারতেন না। আর এই যে চাচি একটা ছুটে আসছে, জানি না এরা কি মানসিকতা, ঠিক আছে? মানে অবলা জন্তুকে আপনিও মানে এরকম ভাবে মারবেন, ইট নিয়ে ছুটে আসবেন, এটা আমি কোনোদিন ভাবিনি। আপনি এটা কোথায় জিনিসটাকে বাঁচানোর চেষ্টা করবেন, তাহলে আপনারা কি করছেন, আরো ইট নিয়ে এসে এনাদের হাতে দিচ্ছেন, এনারা মারছেন। শেষমেশ কিন্তু দেখা গেল আমাদের কুকুরটাই মানে পুরো মারাই গেল। এখানে কুকুরটার জীবনে আর কিছু নেই। কেন এত মারলে কোনো তো কেউ মানুষ আমরা কোনোদিন মারতে পারবো, সেটা একটা অবলা জন্তু, এ কি করে বাঁচবে? সো আমি একটাই কথা বলবো লাস্টে, প্লিজ মানে এরকম ভাবে তোমরা কাউকে টর্চার করো না। আমি মুসলিম ভাইদেরকে একটাই কথা বলবো, বাট সবাইকে বলছি না এটা, ঠিক আছে? তোমরা প্লিজ এরকম ভাবে মানে কোনো অবলা জন্তুকে মেরো না, ঠিক আছে? যেটা তোমাদের নিয়মের মধ্যে থাকে সেটা তোমরা করো, ঠিক আছে? আর আমি একটাই কথা বলবো ভিডিওর লাস্টে, হ্যাঁ, আমাকে বা আমার চ্যানেলের জন্য তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, শুধু এই অবলা জন্তুটার জন্য আর এই
কিছু অমানুষের জন্য ভিডিওটা শেয়ার করে, যাতে এদের 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 কঠিন শাস্তি হয়, নাহলে ওরা জীবনে শিক্ষা পাবে না। তাহলে এরা এই শিক্ষা না পেলেন তো এটা প্রতিদিন করতে থাকবে, কারণ এরা হচ্ছে অমানুষ। এদের মানুষের চাপ তখন গায়ে ছিল না, আর এখনো পর্যন্ত নেই মনে হচ্ছে, কারণ এদের বয়স হতে চলেছে। দেখতে পাচ্ছ একজনের কিন্তু প্রায় 60 থেকে 65 বছর বয়স। তাদের যদি এরকম মানসিকতা হয়, তাদের সন্তানদের মানসিকতাটা কতটা হবে তোমরা বুঝতে পারছো কি? তাদের সন্তানরা কিন্তু আরো বড় ডাকাত তৈরি হবে। তো আমি একটাই কথা বলবো, ভিডিওটা যারা যারা দেখছো আমার চ্যানেলের জন্য, এই জিপটার জন্য এবং এই অমানুষটার জন্য শেয়ার করো, কারণ এরা যেন নেক্সট টাইম এরকম না করতে পারে, আর এদের যেন বড় কঠিন শাস্তি হয়।